আমার পকেটের একটা গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে, একটু কবরটা খনন করো না। তারা বলল, আপনি আমাদের এত উপকার করছেন, আচ্ছা ঠিক আছে আমরা কবরটা খনন করতেছি। আল্লাহ আকবার, কবর খনন করে দেখলো পুরো কবর জান্নাতের ফুল দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। ওনার তো এখন মাথা ঘুরতেছে, হায় হায় হায়, যে এলাকার লোকেরা জানাজার নামাজ পড়তে পারে না, লাশ কবরে রাখতে পারে না, ওই এলাকায় এমন আল্লাহওয়ালা কোত্থেকে আসলো? এই লোকেরা বলো, সে কি আমল করতো? হুজুর কি করতো? আমরা কৃষিকাজ করতাম, সে তাই করতো। গরু লালন পালন করতাম, সেই তাই করতো। সকাল বিকাল দুধ নিয়ে বাজারে বিক্রি করতাম, সেই তাই করতো। বলে না, তোমরা জানো না তার বিশেষ কোন আমল আছে, যেই আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছে। আমাকে তার ঘরে নিয়ে চলো। ঘরে গেছে, স্ত্রীকে জিজ্ঞেস করছে, তোমার স্বামীর বিশেষ আমল কি ছিল? স্ত্রীও বলে, না তেমন কিছু ছিল না, এই কৃষিকাজ করতো, দুধ দহন করতো, বাজারে বিক্রি করতো, আর কি। তবে হ্যাঁ, আমি মাঝে মধ্যে দেখতাম ওই তাকের উপরে একটা বই রাখা আছে, বই রাখা আছে। এই বইটা হাতে নিত, নিয়ে চুমু খাইতো, চোখের পানি ছাড়তো, ছাইরা আঞ্চলিক ভাষায় বলতো, ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, এটা সত্য, এটাও সত্য। এরপরে চুমু খায় রেখে দিত। বুজুর্গ লাভ দিয়া ওই বইটা নামায় দেখে এটা আল্লাহর কালাম কোরআন।